তো চলেন আপনাদের ঘুরে নিয়ে আসি আমরা জেসিসিয়া থেকে। তো আমি যেখানে থাকি জেসিসিয়া, এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার 80 কিলোমিটার মতো। তো কাতারের রাস্তাঘাট আপনি দেখতে পাচ্ছেন কেমন, মোটামুটি মরুভূমিও আছে এবং জনবহুল এলাকাও আছে। তো এখানে দেখেন রাস্তাগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের গাড়ির স্পিড মোটামুটি 120 130। তো এইভাবে আমাদের গাড়ি চলতেছে, আমাদের মোটামুটি যেতে 1 ঘন্টার মতো লাগে। তো এখানে গাড়ি চলতেছে, আমরা গানও শুনতেছি, মাঝে মধ্যে কথা গল্প করতেছি। আর দেখেন দুধারে আপনি মরুভূমি আর মরুভূমি, আর রাস্তা দেখেন, রাস্তা একদম লোকজন নাই বললেই চলে এমন অবস্থা। তো আমরা যখন এই যে হাইওয়েতে আসছি, হাইওয়েতে আসার পরে গান শুনতেছি আর গান গাচ্ছি মনের সুখে। ঠিক আছে, তো এই গানটা আপনাদের শোনাতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো এখান থেকে আমরা গাড়িতে আমরা মোটামুটি আমাদের গাড়িতে আমরা 4 জন। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি। দেখেন তো একজনের নামাজ পড়তে, আমরা অলরেডি নামাজ পড়ে ফেলছি। তো আরেকজনে এই যে মাছ বড়শিগুলা সব রেডি করতেছে মাছ ধরার জন্য। আমরা মোটামুটি সাম্মা মাম মুরগি, তারপরে কাবাবের যত আইটেম আছে ওগুলো আমরা নিয়ে গেছি, কারণ ওখানে সমুদ্রের পাড়ে বসে খাবো। তো সাথে বিনা অ্যালকোহলওয়ালা যেই আপনার বিয়ারগুলো আছে সেগুলো নিয়ে গেছি। এর নাম হচ্ছে মিনাজ, এর নাম হচ্ছে নেমত। তো ওই হচ্ছে সমুদ্রে দেখা যাচ্ছে, আমরা ওখানে মাছ ধরবো রাতে এবং সেটাই একদম ফ্রেশ বারবিকিউ করে খাবো। তো এই হলো আমাদের অবস্থা। আমরা তিনটা গাড়ি গেছি, মোটামুটি 9 জন। এ হচ্ছে আমাদের কপালি, যে আমার সাথে একসাথেই কাজ করে আমরা। ঠিক আছে, তো আপনাদের সাথে সবাইকে পরিচয় করে দিবে আর ওর নাম হচ্ছে সোহেল। ও মাছ, এই যে চিংড়ি মাছগুলোর সাইজ করতেছে ছোট ছোট, যাতে আমরা সমুদ্রে মাছ ধরতে পারি। আর এ হচ্ছে মামুন, যে কিনা বড়শিগুলো সব রেডি করতেছে। আর এই সামনে যে দাঁড়ায় আছে ওর নাম হচ্ছে ইলিয়াস। তো এটাও আমাদের গাড়ি, ওই সাইডে একটা গাড়ি, এই সাইডে একটা গাড়ি, 3টা গাড়ি। আর পলিথিনের ভিতরে সমস্ত কিছু। এই যে যে নামাজ পড়লো ওর নাম হচ্ছে কামাল। তো আমরা মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। এগুলো সব রেডি করে একটু পরে আমরা সমুদ্রে নেমে যাব। নামার পরে এই যে মাছগুলো আনছি, আনার পরে দেখেন এই যে বারবিকিউ দেখাইতেছি আপনার, এই যে বারবিকিউ আমাদের সব রেডি করে বারবিকিউ আমরা তৈরি করছি। আর ওই যে কামাল দেখেন আবার ফ্রেশ মাছগুলাই কাটতেছে, আমরা সমুদ্র থেকে ধরে আনছি বড়শি দিয়ে। তো কামাল ফ্রেশ মাছগুলো আর কাটে। আর হচ্ছে আমাদের ইলিয়াস, সে মোটামুটি মশলা টশলা সব দিয়ে এগুলা রেডি করে, এরপর উপর দিয়ে সরিষার তেল দিয়ে এটা বারবিকিউর জন্য আর কি পুরোপুরিভাবে তৈরি করা হয়, প্রস্তুত করতেছে। তো বেশ টেস্টি একদম, আপনাকে কি বলবো, অসম্ভব রকম মজার বারবিকিউটা হয়েছে। কেন, একদম ফ্রেশ মাছ আর কয়লাগুলো আমরা ওখান থেকে কিনে নিছি। তো আমরা 9 জনে গেছি, আমাদের খরচ মোটামুটি 250 রিয়ালের মতো, যেটা কিনা বাংলা টাকা ধরেন আনুমানিক 10,000-এর কাছাকাছি। তো 3টা গাড়ি নিয়ে আমরা গেছি। দেখেন ধোঁয়াটা উঠতেছে না, মানে আপনারা যদি থাকতেন যারা দেখবেন, তো এটাই স্মেলটা এত ভাল লাগতেছিল, ফ্রেশ মাছ, কোনো গন্ধ নাই। তো খুবই মজাদার হয়েছে জিনিসগুলা। দেখেন একদম লালচে লালচে কালার, একদম একটা ব্রাউন কালারের মতো চলে আসছে আর কি। তো এরপরে হচ্ছে সমস্ত কিছু তৈরি করে আমরা শক্ত মুরগিও নিয়ে গেছিলাম। তো শক্ত মুরগি আলু দিয়ে পাকাইছে আমাদের ইলিয়াস, ঝাল ঝাল করে। আর রুটি নিয়ে গেছিলাম আমরা আনুমানিক 3-4 প্যাকেটের মতো। তো ইলিয়াস হচ্ছে ক্ষেত মতে আছে, এর সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে রাখছে প্রত্যেক প্লেটে প্লেট, এগুলো ওয়ান টাইম ইউজ প্লেট। তো এর আগে আমরা খাইছিলাম, মানে ইলিয়াস যখন নতুন একদম ফ্রেশ বারবিকিউ করছে, আমরা 3-4 জন মোটামুটি খাইছি আর কি, খুব টেস্টি হয়েছে তখন। তো খাবারের মধ্যে মোটামুটি 9 জনেই একসাথে বসছি খাবার জন্য। তো এই মামুন আর হিজ নেয়ামত, ইলিয়াস যে বাড়তেছে, এই সাইডে সোহেল, এই যে আমি মাঝখানে, এটা আমার প্লেট। দেখেন এটা ছোট্ট একটা মাছ দিছে আমারে, ঠিক আছে, এই কারণে এর আগে আমি মাছ খেয়ে ফেলছি। তো এই কারণে আমার মাছের সাইজটা ছোট হয়ে গেছে। আর রুটিগুলো একদম ফ্রেশ, এটাকে আবার আমরা ওই যা কয়লার আগুনে গরম করে রাখছি, যাতে মজা হয় আর কি। আপনার একটু গরম গরম থাকলে সফট হয় রুটিটা, আর খেয়েও বেশ মজা। হুম। তো আপনার এর সাথে আবার আমরা আম নিয়ে গেছি, সাম্মাম নিয়ে গেছি। সাম্মামটা আগেই খেয়ে ফেলছি আমরা, আমও কাটছি একসাথে। তো এগুলা করার পরে আপনার এই যে আবার আমরা গন্তব্যে চলে আসছি। আমরা বিকাল 4টায় গেছি এবং ভোর 4টা আমরা আবার ওখান থেকে রওনা দিছি। তো এখন দেখেন রাতের কাতারের অবস্থা কেমন, আপনার চারদিকে লাইট আর লাইট, চারদিকে লাইট। দেখেন রাতের কাতার কেমন দেখা যাচ্ছে, খুবই সুন্দর, মানে মনোমুগ্ধকর পরিবেশ।
এখানে বাংলাদেশের মতো ঝামেলা নাই, কোনো গ্যাদারিং নাই, কেউ আপনাকে এসে জিজ্ঞেস করবে না তুমি কেন এখানে বসে আছো বা কি, এরকম কোনো ঝামেলা নাই আর কি। অসম্ভব রকম সুন্দর দেখেন। এই যে আমরা একটু শহরের ভিতরে চলে আসছি, ওটা মেন শহর থেকে বাইরে ছিল। তো এই শহরের ভিতরে আবার একটু এই যে গাড়ি টাড়ি আছে, তাও খুব আহামরি না, কারণ ভোর 4টার দিকে এত গাড়ি থাকে না। তো যাদের ডিউটি মূলত ওরা হয়তো বা বের হয়ে গেছে, নর্মালি মানুষ খুব কমই বের হয়, ঠিক আছে। তো বেশ অন্যরকম একটা অনুভূতি আর কি, ফিলিংসটা সেরকম ছিল সবাই একাত্রে অনেক দিন পরে বের হয়েছে। তো এখন চিন্তা করতেছি মাঝে মধ্যে এরকম বের হয়ে যাবো আর আপনাদের জন্য ভিডিও তৈরি করব, আপনারা দেখবেন এবং কমেন্টস করবেন। কিছু ইনফরমেশন জানা থাকলে বলবেন, এখান থেকে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো বিভিন্ন জায়গায় এক এক সময় দেখবেন যে ঘুরতে গেছি আর ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি। ভিডিওগুলো দেখবেন সবাই এবং কমেন্টস করবেন, কোনো কিছু জানা থাকলেও আমাকে বলবেন যেন আমি আপনাদের ওইভাবে সঠিকভাবে তথ্যগুলো দিতে পারি, সেটাও আমি চেষ্টা করব। তো দুই সাইডে লাইট দেখেন না, মরুভূমি তারপরেও কিন্তু রাস্তাগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কেউ কিছু ময়লা ফেলতো তারা চিন্তা করে, কারণ দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমরাও মানুষ যে যেখান থেকে আসুক না কেন সবাই ওইভাবেই চলে, যেন নোংরা না হয় আর কি। থ্যাংক ইউ।